আমরা আজকে দেখব ক্লাস 6 এর ম্যাথ এক্সারসাইজ 1.4 1 নাম্বার। দেখো কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলেছে যে এখানে এই যে ফ্র্যাকশনগুলো রয়েছে এটা ইকুইভ্যালেন্ট কিনা। আচ্ছা, ইকুইভ্যালেন্ট আসলে কি? আসলে হলো এটা হলো যে সমান। এই যে ফার্স্ট যে ফ্র্যাকশনগুলো রয়েছে, ফ্র্যাকশনটা রয়েছে এইটার এবং সেকেন্ড ফ্র্যাকশন এইটা মান একই রকম। হ্যাঁ, তো আমরা আসলে বুঝবো কিভাবে যে একই রকম কিনা। তো আমাদের প্রথমে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, সেটা হলো যে আমরা জানি নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর। সো লোয়ার পার্ট ইজ কল্ড ডিনোমিনেটর অ্যান্ড আপার পার্ট ইজ কল্ড নিউমারেটর। তো আমরা এখানে প্রথম যে ফ্র্যাকশনটা রয়েছে 5/8 অ্যান্ড সেকেন্ড যে ফ্র্যাকশন রয়েছে 15/24, এখানে আমরা ফার্স্ট ফ্র্যাকশনের যে নিউমারেটর রয়েছে সেটা আমরা সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই করব। আর ফার্স্ট যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর রয়েছে সেকেন্ড ফ্র্যাকশনের নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করব। যদি ইফ উই গেট দ্য প্রোডাক্ট আর ইকুয়াল দেন উই ক্যান কল ইট দিস ফ্র্যাকশন আর ইকুইভ্যালেন্ট। ওকে, আরেকটা বিষয় আমরা খুব সহজেই আমরা করতে পারি, সেটা হলো যে আমরা আর গুণ করব। ঠিক আছে, এই যে 5 এর সাথে 24 গুণ করব অ্যান্ড 8 এর সাথে 15 গুণ করব। তো আমরা গুণ করে দেখলাম যে এখানে আসলে 5 and 24 যদি আমরা মাল্টিপ্লাই করি তা 120 আসে। আমরা দেখি আসলে এখানে ক্যালকুলেটর আছে, আমাদের সহজে বোঝার জন্য আমি আর ক্যালকুলেটর ইউজ করছি। তো 5 into 24 ইকুয়াল টু 120। দেখো 120 চলে আসছে। দেন আমরা দেখব 8 into 15 120 চলে আসছে। তো যেহেতু প্রোডাক্টটা একই রকম, তো আমরা এটা বলতে পারি এই যে 5/8 and 15/24 these are called equivalent. ওকে, এটাই অ্যান্সার। 5/8 and 15/24 অ্যান্সার। ওকে, আমরা আরেকটি দেখি বি নাম্বার। বি নাম্বারে বলা হয়েছে 7/11 and 14/33। ওকে, তো আমরা একইভাবে আমরা করব। আমরা এখানে যে 7 এর সাথে আমরা 33 মাল্টিপ্লাই করব এবং 11 এর সাথে 14 এর মাল্টিপ্লাই করব। আমরা দেখি প্রথমত আমরা 7 into 33 কত পেলাম আমরা 231। ওকে, দেন আমরা 11 into 14 আমি পেলাম 154। তো এখন দেখো বন্ধুরা, এখানে দুইটার মান কিন্তু দুই রকম, মানে সেম না। হ্যাঁ, তাদের প্রোডাক্টটা কিন্তু সেম না, ইকুয়াল, নট ইকুয়াল। সো দ্য ফ্র্যাকশন দিস 7/11 and 14/33 আর নট ইকুইভ্যালেন্ট। ওকে, ডান, বুঝতে পারছো। আমরা আরেকটি দেখি লাস্ট, যেটা রয়েছে সি নাম্বার। আমরা এই যে বইয়ের আমরা 26 পেজ আমরা কিন্তু করছি। ঠিক আছে, আচ্ছা, এখানে রয়েছে যে 38 and 50 114 and 150। তো একই রকম ভাবে আমরা গুণ করব। 38 and 150 করি, আমরা দেখি কত পাই আমরা। 38 150। ওকে, দেন 5700 পেয়েছি প্রথমটা। আচ্ছা ঠিক আছে, আমরা সেকেন্ডটা দেখি। 50 into 114 এটাও পেয়েছি 5700। সো দ্য প্রোডাক্ট আর ইকুয়াল, দ্যাটস ওয়াই দিস টু ফ্র্যাকশন আর ইকুইভ্যালেন্ট। ওকে, বুঝতে পারছো আশা করি। আমরা আরো কয়েকটি ম্যাথ আমরা শিখব। তো আমরা ধৈর্য সহকারে আমরা দেখবো এটা, কারণ এই ম্যাথগুলো একটু কঠিন। যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে এটা সলভ করতে পারবো। তারপর দেখো 2 নাম্বার কি আছে 27 পেজে। এক্সপ্রেস দ্য ফ্র্যাকশনস বিলো অ্যাজ ফ্র্যাকশন হ্যাভিং ইকুয়াল ডিনোমিনেটর। আমরা কি শিখছি? ডিনোমিনেটর কি জিনিস? আসলে ডিনোমিনেটর হলো নিচেরটা,
লোয়ার পার্ট। সো আমরা লোয়ার পার্টকে একই রকম বানাবো, ইকুয়াল বানাবো। তো ইকুয়াল বানানোর জন্য আসলে আমাদের কি করতে হবে? তো আমাদের প্রথমত এখানে যে দেখো এ নাম্বার আছে 2/5, 7/10 আর 9/40। তো এখানে আমাদের ডিনোমিনেটর গুলো কি কি আছে? এখানে 5, 10 and 40। সো ফার্স্টলি আমাদের কি করতে হবে? এই যে আমাদের ডিনোমিনেটর আছে এগুলো সব এলসিএম করতে হবে। তো আমরা জানি এলসিএম কিভাবে করতে হয়। এখানে দেখো আমরা 2 দিয়ে আমরা 10 এবং 40 যায় এখানে। তো আমরা নিয়ে নিয়ে কত পেলাম? এই যে 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 হয় এবং 2 কে 40 কে ভাগ করলে 20 হয়। আবার দেখো আমরা এখানে 5 দিয়ে নিলাম, 5 1 5 and 5 1 5 and 5 4 20। এখানে 2 4 আছে, 2 দিয়ে নিতে পারি, আমরা নাও নিতে পারি, সমস্যা নাই। 2 2 2 4। ওকে, আমরা পেলাম কত? পেলাম 2 into 2 into 2 into 5। সো 2 2 4, 4 2 8, 5 8 40। সো এখানে এলসিএম কত পেলাম আমরা? 40 পেলাম। ওকে, সো এই যে 40 পেলাম এলসিএম, এটা হলো ডিনোমিনেটর। তো আমাদের এখানে যেগুলো নাম্বার গুলো রয়েছে এখানে প্রত্যেকের নিচের নাম্বারটা আমরা 40 বানাবো, ঠিক আছে? সো এই নিচের নাম্বারটা 40 বানানোর জন্য কিন্তু আমাদের কি করতে হবে আসলে? দেখো তো 2/5। ওকে, এটা নাম্বার নিলাম এখানে আমরা। তাহলে এই নিচের নাম্বারটা আমরা 40 বানাবো। তাহলে 5 এর সাথে আমরা 40 কে যদি আমরা ভাগ করি 8 পাই, অথবা 5 এর সাথে কত গুণ করলে 40 হয় আসলে? তো 5 এর সাথে আমরা 8 গুণ করলে কিন্তু আমরা 40 পাই। শুধুমাত্র নিচে গুণ করলে হবে না, আমরা যে সংখ্যা দিয়ে নিচে গুণ করছি ওই সংখ্যাকে আমরা আবার উপরের নিউমারেটর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব। তো এখানে 2 into 8 আর 5 into 8। সো 2 into 8 equal to 16 and 5 into 8 equal to 40। ওকে, সেম ভাবে আমরা 7/10 কে এবং 9/40 কে করব। তো যদি আমরা 10 এর সাথে কত গুণ করলে 40 হয়? 4 গুণ করলে কিন্তু 40 হয়। তো আমরা উপরের সংখ্যার সঙ্গে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তো এখানে দেখো 4 10 40 and 4 8 7 28। ওকে, দেন লাস্টের নাম্বার এটা না করলে হয়, কারণ অলরেডি আমাদের এখানে যে লোয়ার নাম্বারটা নিচের সংখ্যাটা কিন্তু 40 আছে। তবু আমরা দেখি করি, ঠিক আছে? 40 সঙ্গে 1 গুণ করলে কিন্তু 40 হয়, এবং যেহেতু 1 এর সঙ্গে 1 গুণ করছি আমরা উপরেও 1 গুণ করব, ঠিক আছে? তো 9 into 1 equal to 9। তো দেখো এখানে দেখো বন্ধুরা 16 40, দেন 28 40 and 9 40। দেখো এখানে এই যে নিচের সংখ্যাগুলো, হ্যাঁ, লোয়ার নাম্বারগুলো, এটা কি বলে? এটাকে ডিনোমিনেটর। এগুলো সব দেখো সেম। তাহলে আমাদের এইটাই অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা এরপরে দেখব 2 নম্বর কি দেওয়া আছে এখানে। 2 নম্বরটা আমরা সলভ করব। দেখি 2 নম্বর আমরা করি। তো একই রকম ভাবে আমরা এলসিএম করব। এখানে দেখো 25 and 40 and 120 এর এলসিএম করলে কত হয়? আমি এখানে দেখিয়ে দিয়েছি, দেখো, তোমরা বাসা প্র্যাকটিস করবে এটা। তো 600 হয়। ওকে, এখন আমরা কি করতে হবে? এই যে আমাদের সকল নিচের নাম্বারগুলো সকলগুলো আমাকে 600 তৈরি করতে হবে। তো আমাদের দেখো তাহলে 25 এর সাথে কত গুণ করলে আসলে 600 হয়? তো ইজি বিষয়, আমরা 600 দিয়ে আমরা ভাগ করব হলো 25 24। ওকে, সো 25 and 24 মাল্টিপ্লাই 600 হয়। এখন আমরা নিচেরটা যেহেতু আমরা 24 মাল্টিপ্লাই করছি, আমরা উপরের সঙ্গে আমরা 4 মাল্টিপ্লাই করব। তাহলে দেখো তো 7 into 20, সো 17 into 24 equal to 408 হয়। ওকে, তাহলে এখানে আমরা ডিনোমিনেটর পেলাম আমরা 600 and উপরে পেলাম নিউমারেটর পেলাম আমরা 408। এরপরে আছে কত? 23/40। ওকে, সো 40 সঙ্গে যদি আমরা কত গুণ করলে আসলে 600 হয়? তো আমরা 600 কে আমরা একই রকম ভাবে আমরা 4d দিয়ে ডিভাইড করব। ওকে, 15 হয়। তো বোথ সাইড আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করব, গুণ করব, ঠিক আছে? মাল্টিপ্লাই করব আমরা। তো যেহেতু 40 and 15 গুণ করলে 600 হয়, তাহলে এখানে 23 and 15 রয়েছে।
এটা করলে কত হয় 345। লাস্ট আরেকটা রয়েছে 67 অ্যান্ড 67/120। ওকে, তাহলে আমরা এসব করি 120 কে কত গুণ করলে আর কি 600 হয়, সেজন্য কি করতে হবে 600 কে আমরা 120 দিয়ে ভাগ করব। 600 120 5 হয়। ওকে, নিচের সঙ্গে উপরের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করলাম করে এখন যেহেতু নিচের সংখ্যা 600 হয়, উপরেরটা দেখি কত হয় 67 × 5 = 335। তো এটা এখানে দেখো প্রত্যেকের দেখো নিচের সংখ্যাটা ডিনোমিনেটরটা সেম আছে, দেখো দেখো। হ্যাঁ, এটা হলো আসলে অ্যান্সার, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা ছোট থেকে বড় সাজাবো। দেখো 3 নাম্বার দেওয়া আছে যে অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশনস বিলো ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার ভ্যালুস। এখানে যে ভ্যালুগুলো আছে এখানে আমরা ভ্যালুগুলো বের করব। এখানে বের করবো আসলে কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ, তো আমরা ফ্র্যাকশন এগুলো আমরা আসলে সহজে বুঝতে পারি না কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, তো আমাদের আর কি একটা পদ্ধতি আছে, সেই মেথডটা ফলো করলে আমরা সহজে বের করতে পারবো। এই একই রকম ভাবে দেখো আমরা এই যে এখানে এলসিএম করছি ডিনোমিনেটরের, আমরা এই 3 নম্বরে আমরা এলসিএম করব। ঠিক আছে, তো রয়েছে 6/7 7/9 16/21 and 50/63। তো এখানে দেখো আমরা এলসিএম করে আমরা পেয়েছিল 63। তাহলে আমাকে কি করতে হবে প্রত্যেকের ডিনোমিনেটর আমাদের 63 বানাবো। বানানোর পরে যখন আমরা ওই দেখবো যে উপরের সংখ্যাটা সবচেয়ে যে সংখ্যাটা বড় সেটা হলো বড় সংখ্যা। ঠিক আছে, আবার বলছি আমাদের এই যে লোয়ার পার্টটা একই রকম বানাতে হবে, তৈরি করতে হবে। দেন যদি আমরা দেখি যে তৈরি করার পর যখন দেখবো আমরা এখানে উপরের সংখ্যা যে সংখ্যাটা সবচেয়ে বেশি বড় সেটা বড় ফ্র্যাকশন। ওকে, তো আমরা ওই যে আমরা বের করলাম না কিভাবে ডিনোমিনেটর সেম করতে হয়, একই রকম ভাবে আমরা সেম বানাবো। ঠিক আছে, তো 6/7, তাহলে 7 এর সাথে কত গুণ করলে 63 হয়। তো ইজিলি 7 9 যা 63। আবার এই যে 9 গুণ করছে যেহেতু উপরের সঙ্গে আমরা গুণ করব, 6 9 যা 54। আচ্ছা, তাহলে এখানে কত পেলাম 50/63। নাও পরেরটা দেখি, পরের ফ্র্যাকশনটা 7/9। তো 9 এর সাথে কত গুণ করলে 63 হয়, তো 7 গুণ করলে ইজিলি 63 হয় এবং 7 কে আবার কিন্তু উপরের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। সো 7 7 যা 49। ওকে, দেন একটা আছে হলো 16/21। তো এখানে রয়েছে দেখো 21 এর সাথে 3 গুণ করলে 63 হয় এবং এই 3 কিন্তু উপরের সঙ্গেও আমরা গুণ করব। গুণ করলে কত হয় 48 পেয়েছি। ওকে, আর এখানে রয়েছে লাস্ট অঙ্ক 50 and 60/63। এখানে দেখো অলরেডি এখানে কিন্তু 63 এখানে কিন্তু লোয়ার নাম্বার বা ডিনোমিনেটর কিন্তু আছে অলরেডি, তো আমরা 1 দিয়ে করে রাখলাম। ঠিক আছে, তো এখন দেখো এর মধ্যে সবচেয়ে উপরের সংখ্যা কোনটা বড়, এই সব কিন্তু এই ডিনোমিনেটর কিন্তু সব সমান হওয়া লাগবে। ওকে, তো এখানে সবচেয়ে বড় সংখ্যা দেখো 54 না 48, 54। ঠিক আছে, আর তারপর কোনটা হচ্ছে 50, তারপর হলো 50 না 49, তারপর 50, তারপর 48। ওকে, তো আমরা যেহেতু ছোট থেকে বড় সাজাতে বলছে, তো আমরা ছোট থেকে বড় সাজাবো। সবচেয়ে ছোট কোনটা, তাহলে এখানে 48, তো 48 লিখলাম আমরা। ওকে, দেন আমরা 49 লিখলাম এটা, দেন 50, দেন 54। এগুলো কিন্তু সব ছোট থেকে বড় সাজানো হয়েছে। এখন দেখবে যে 48 এর আসল মেইন যে আমরা ফ্র্যাকশন নাম্বারটা কত পেয়েছি, আমরা ফ্র্যাকশন কত পেয়েছি 16/21। তাহলে এটা বড়, হ্যাঁ, এটা সবচেয়ে ছোট। হ্যাঁ, তারপরে হলো এই যে 49, এরপর একটু বড়, তাহলে এটা হলো 49/63, এর কত হলো 7/9। তারপর হলো কত 50, তাই তো 50 হলো অলরেডি দেওয়া আছে 50/63। তারপর লাস্ট কত হলো সবচেয়ে বড় কোনটা 50/63, এর হলো 6/9।
7। সো এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো বুঝতে না পারলে আবারও তোমরা এটা সুন্দরভাবে দেখবে, বারবার ভিডিও দেখবে, বুঝতে পারবে খুব সহজে। আচ্ছা, আমরা আরেকটা করি, তারপর দেখবো আসলে এটা কিন্তু সহজে আমরা করতে পারবো। তো এবার বি নাম্বার দেখি আমরা আসলে। 60, 72, then 31, 36, 53, 60, 6D and then 17, 24। এটা বড় অঙ্ক, ঠিক আছে। এটা একটু দেখি আমরা এলসিএম কত পাই। এখানে এলসিএম, এটা এলসিএম হবে। সো এলসিএম অফ ডিনোমিনেটর হলো 360। তোমরা করে দেখবে কত 360 হয় কিনা আসলে। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হলো ওই যে আমাদের নিচের সংখ্যাটা আমরা একই রকম বানাবো। ঠিক আছে, তো এখানে 72 সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 360 হয়। তোমরা ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে পারো বা এখানে রাফ করে করতে পারো, সমস্যা নাই। তারপরে হলো এই যে তোমার 5 দিয়ে গুণ করছি, উপরের সঙ্গে 5 দিয়ে গুণ করলাম আমরা, 325 হয়। এখানে রয়েছে 31 আর 36 এর সাথে 3 গুণ করলে 360, উপরে গুণ করলে 310। দেন 53 and 60, এটার সঙ্গে যদি আমরা এই 360 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি 6 পাই। তো উপরে নিচে গুণ করলাম, তো গুণ করলে 318 and 360। লাস্টে রয়েছে 17, 24। এইটা একরকম ভাবে আমরা 24 আমরা কি করব, এটা দিয়ে আমরা 360 কে ভাগ করব, ভাগ করে পেয়েছি আমরা 15। এখন গুণ করি আমরা কত পেলাম, নিচের সঙ্গে গুণ করার পরে উপরের সঙ্গে গুণ করতে হবে, গুণ করার পরে তারপর আমরা দেখবো আসলে কত হলো। 17 ইন্টু 15 হলো 255। এখন দেখো এখানে সবচেয়ে ছোট কোনটা, দেখো 255। হ্যাঁ, 255 কিন্তু সবচেয়ে ছোট। তাহলে মান কত হলো 17/14। হ্যাঁ, তাহলে আমরা সাজাবো কিভাবে, এই দেখো 255 এর মান হলো 17/24। আর এখানে দেখো 310 এর মান হলো 31 and 36। তারপরে এভাবে আমরা সাজালাম। ঠিক আছে, তো অ্যান্সার এটা আসলে অ্যান্সার সবচেয়ে বড় হলো 325, সেজন্য এটা শেষে লিখছি। তো যেটা আমাদের ছোট থেকে বড় সেভাবে সাজিয়ে লিখলাম। এখন আমরা লাস্ট আর একটা দেখবো, সেটা হলো যে একই রকম ভাবে আমরা করব। আমাদের এখানে দেখো 4 নাম্বার কি বলছে, 4 নাম্বার বলছে যে অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশন বিলো ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ দেয়ার ভ্যালুস। এখানে আমরা বড় থেকে ছোট সাজাতে হবে। একই রকম ভাবে আমরা যেমন করলাম, আমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, জাস্ট আমরা সেম মেথড, ডিনোমিনেটরটা আমরা এলসিএম করব, তারপর আমি এলসিএম করে গুণ করব, গুণ করলে সবচেয়ে ছোট যেটা এখানে সবচেয়ে বড় যেটা সেটা আগে লিখবো। ঠিক আছে, তো আমরা এখানে করলাম 3/4 এর এলসিএম। দেখো 3, 4, 7, 8 and 12 এর এলসিএম হলো 168 হয়। ঠিক আছে, এখন 168 কে নিচে বানানোর জন্য কি করতে হবে, 4 এর সাথে কত গুণ করলে 168 হয়। তো আমরা যদি ভাগ করি, দেখো 168 ডিভাইড বাই কত, এখানে 4 রয়েছে, 4 থাকলে কত হয় 42। ঠিক আছে, তো নিচের সঙ্গে যে তোমরা গুণ করছি উপরের সঙ্গে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত হয় 3 ইন্টু 42 কত হয় 126। তো এরকম ভাবে আমরা সবগুলো এখানে করেছি। দেখো করার পরে দেখো আমরা এখানে আউটকাম বা রেজাল্ট আমরা কি পেয়েছি। এখানে দেখো সবচেয়ে বড় কোনটা, উপরের সংখ্যা দেখি আমরা। অবশ্যই খেয়াল রাখবে যে নিচের সংখ্যা যদি সমান না হয় তাহলে কিন্তু উপরের বড় সংখ্যা দিয়ে কোনো কাজ হবে না। তো এখানে দেখো কত রয়েছে, এখানে 147 সবচেয়ে বড়। তো 147 এর মেইন যে ভ্যালুটা কত ছিল 7/8। ওকে, এখানে দেখা যায়, এখানে দেখো এই যে হ্যাঁ, তারপর রয়েছে 144 হলো 6/7। তারপর হলো 1, ওকে, দেন 126 কত হলো 3/4। and লাস্ট সবচেয়ে ছোট কোনটা 5/12। 70 ইজ দ্য লোয়েস্ট। সো এটা হলো অ্যান্সার আসলে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা আছে ওখানে অঙ্ক, বি নাম্বার আমরা দেখি। তো এখানে একটু ডিফিকাল্ট, একটু বড়। হ্যাঁ,
তো সমস্যা না, আমরা এটা যদি আমরা করি নিজের একটু বাসা বেশি বেশি প্র্যাকটিস করি তো আমরা সহজে করতে পারবো। 17/25, দেন 23/40 and 51/65 and 67/130। ওকে, তা এখানে ডেনোমিনেটর আমরা এলসিএম বের করলাম। এলসিএম কত পেলাম তাহলে এখানে 2600 পেলাম। ঠিক আছে, এটা দেখবে এখানে করা আছে সবকিছু। তো একই রকম ভাবে আমরা করলাম, এই 25 এর সাথে কত গুণ করলে 2600 হয়, তো এর সঙ্গে মাল্টিপ্লাই করলে আমরা 104 পেয়েছি। তো নিচের সঙ্গে যেহেতু 104 গুণ করছি, উপরের সঙ্গে আমরা গুণ করব। তারপর এখানে 4d রয়েছে, 4d এর সাথে কত গুণ করলে আসলে 2600 হয় আসলে, তো 65 আমরা ভাগ করে পাওয়া যাবে এটা। ঠিক আছে, তো আমরা সব করলাম, করার পরে দেখি আমরা সবচেয়ে বড় সংখ্যা কত পেলাম। আমরা এখানে 2040, এটা লিখলাম আমরা। তারপর কত পেলাম, তারপর হলো এর থেকে ছোট কোনটা, 1768। ওকে, দেন 1495 and লাস্ট হলো 1340। ওকে, তো আমরা 2040 এর মান কত হলো 50/65। ওকে, তারপর হলো 7 এর 1760 হলো 68 হলো 17/25। এরকম ভাবে আমরা করলাম, করার পরে আমরা এটা অ্যান্সার পেলাম। এটা হলো আসলে অ্যান্সার। তো আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছো। এরপরে ভিডিওতে আমরা কি করব, এখানে যে অ্যাডিশন রয়েছে, তারপরে সাবট্রাকশন রয়েছে, সিম্পলিফাই আছে, আমরা এই তিনটা অঙ্ক এরপরে আমরা সলভ করব। তারপরে এরপরে ক্লাসে আমরা 8, 9, 10 and 11টা আমরা সলভ